ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড আইটি টেক বাংলা। আপনাদের সাথে আছে আমি ঈশা হলাদার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনার মুখের ভয়েস কমান্ডের মাধ্যমে জাস্ট একটি নোট টাইপ করতে পারেন। সো কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে, এবং তার আগেই বলে রাখি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। সো ভিউয়ার্স, আজকের যেই কথা সেই কাজ, আমরা বেসিক্যালি একটি গুগলের অ্যাপ ব্যবহার করে এই কাজটি করতে পারি। যেমনটি মনে করেন, আপনার একটি কলেজের স্ক্রিপ্ট লেখা দরকার, বা আপনার কতগুলো মূল্যবান কথা লেখা দরকার, বাট আপনার সময় স্বল্পতার কারণে হচ্ছে না, বা একটা মুখের কথা কিভাবে আপনি বেসিক্যালি একটা স্ক্রিপ্ট করে রাখতে পারেন, বা আপনার মুখের কথাগুলো বা আপনার বন্ধু বান্ধবের লেকচারগুলো আপনি চাইলে বেসিক্যালি, বা টিচারদের লেকচারগুলো বেসিক্যালি এখানে ভয়েস কমান্ডের মধ্যে লিখে নিতে পারেন। সো আমি আপনাদের সাজেস্ট করবো, যারা একটু কম শিক্ষিত আছেন, যাদের লেখা একটু ত্রুটিপূর্ণ, অর্থাৎ অনেক সময় অনেকের বানামে ভুল হয়, অর্থাৎ শুদ্ধ উচ্চারণ লিখতে পারে না, বেসিক্যালি এই অ্যাপটি থেকে আপনাদের 100 উপকার হবে আমি বলে দিতে পারি। সো বেসিক্যালি কথা না বাড়িয়ে এই অ্যাপটি কীভাবে আপনারা ডাউনলোড করবেন, কোথা থেকে ইনস্টল করবেন, সবগুলো স্পেসিফিকভাবে বলে দিচ্ছি। সো এই অ্যাপটি প্রথমেই আপনার ফোনে ইনস্টল করার জন্য চলে যেতে হবে আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে। সো আমি সিম্পলি এখান থেকে গুগল প্লে স্টোরে চলে গেলাম। দেন সিম্পলি সার্চ বারে গিয়ে সার্চ করতে হবে লাইভ লাইভ ট্রান্সক্রিপ্ট। সো ভিউয়ার্স, একটু লক্ষ্য করলে নিচে একটু দেখতে পারবেন যে লাইভ ট্রান্সক্রিপ্ট অ্যান্ড নোটিফিকেশন, এই অপশনটির উপর জাস্ট ক্লিক করে দেবেন আপনারা। সো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের আজকের যে অ্যাপটির, যেটার কথা আমি বলছি ইনস্টল করার জন্য। সো এখান থেকে আপনারা অ্যাপটি ইনস্টল করা হয়ে গেলে সিম্পলি এটি বেসিক্যালি গুগলের অ্যাপ। সো এখানে প্রতারিত হওয়া বা কোনো ধরনের হওয়ার কোনো আর কি সুযোগ নেই। সো অ্যাপটির রেটিং পয়েন্ট হচ্ছে 100 মিলিয়ন ডাউনলোড। সো এবং অ্যাপটির এমবি, যদি এমবির কথা বলি, তাহলে অ্যাপটি বেসিক্যালি আপনার 7 এমবির মতো। সো অ্যাপটি আমার কাছে 100 উপকারী মনে হয়েছে। সো বেসিক্যালি অ্যাপটি এখান থেকে সিম্পলি ওপেন করে দেবেন ইনস্টল করার পর। সো ভিউয়ার্স, এখানে একটা পারমিশন চাবে। সো বেসিক্যালি আপনি প্রথম যে পারমিশনটা যাচ্ছে যে হুইসেল ইউজিং দ্য অ্যাপ, এখানে বেসিক্যালি আপনারা অন করে দিবেন। অ্যান্ড দেন ভিউয়ার্স, প্রথমে একটু খেয়াল করুন, এখানে একটা নিচে আমার একটু লক্ষ্য করুন যে এখানে একটা ল্যাঙ্গুয়েজ সেটিং হিসাবে দেওয়া আছে ইউনাইটেড স্টেট। সো বেসিক্যালি আপনারা এখান থেকে এই অপশনটির উপরে ক্লিক করে দিবেন, এই যে ইউনাইটেড স্টেটের উপরে একটা ক্লিক করে দিবেন। সিম্পলি এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন। আমি বেসিক্যালি বাংলায় ভয়েস কমান্ড দিব, এবং বাংলায় কীভাবে শুদ্ধ উচ্চারণটা লেখা দেখতে পারবেন, আপনি বুঝতে পারবেন, সেটা আমি বেসিক্যালি আপনাদের দেখাবো। সো এই জন্য আমি সিম্পলি এখান থেকে ভাষা সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু আমি বাংলা যাচ্ছি, বাংলা এখানে সিলেক্ট করে দিচ্ছি। সো ভিউয়ার্স, এখন থেকে আপনারা দেখতে পারবেন আমার যত কথাগুলো আমি আপনাদের সাথে এখন এই অ্যাপের মাধ্যমে বলবো, সব কথাগুলো এখানে একটি স্ক্রিপ্ট আকারে লিখিত হয়ে যাবে। এভাবে করে চাইলে আপনি আপনার কলেজের লেকচারার বা স্যারদের লেকচারারগুলো এখানে বেসিক্যালি ভয়েস কমান্ডের মাধ্যমে নোট করে নিতে পারেন। তাছাড়া অনেকের এমন হয় যে যারা বেসিক্যালি একটু কম শিক্ষিত, কিন্তু বানামগুলো আদৌ সঠিক হয়েছে কিনা, বা অনেক ইউটিউবাররা আছে অনেক অল্প শিক্ষিত, বাট বানামগুলোর সঠিক উচ্চারণটা ঠিক জানেন না। বেসিক্যালি তাদের জন্য আমি এখানে কাউকে হেয় প্রতিপন্ন করছি না, বেসিক্যালি এই অ্যাপটির সুবিধা সম্পর্কে আপনাদের বলতে যাচ্ছি। সো বেসিক্যালি এখান থেকে আপনার বলা হয়ে গেলে সিম্পলি অ্যাপটির উপরে আপনার লেখাটির উপরে প্রেস করে ধরবেন। তারপর এখানে প্রেস করা হয়ে গেলে সিম্পলি আপনারা এটাকে যতটুকু আপনি কপি করতে চান, সিম্পলি অতটুকু কপি করার পর সিম্পলি এখান থেকে কপি করে নেবেন। সো তারপর আপনার ফোনের নোটপ্যাড বা অন্য যে কোনো জায়গায় আপনারা চাইলে বেসিক্যালি সেভ করে নিতে পারেন। সো এই অ্যাপটির আরও কিছু আপনার রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, যেমনটি নিচে একটু লক্ষ্য করুন ভিউয়ার্স। ঠিক নিচে একটা সিটিং আইকন রয়েছে, সিটিং আইকনের উপর প্রেস করলে আপনি এখানে বেসিক্যালি কতগুলো অপশন দেখতে পারবেন। যেমন মনে করেন, এখানে একটি চিহ্নিত টেক্সট সাইজ লেখা আছে উপরে, চিহ্নিত আইকন আছে। সো এই চিহ্নিত আইকনটি আপনি সামনে এবং পিছনে নিলে অবশ্যই দেখতে পারবেন যে আপনার লেটারগুলোর সাইজ, আকার, আকৃতি পরিবর্তন হচ্ছে, অর্থাৎ সামনে নিলে বড় হচ্ছে এবং পিছনের দিকে নিলে ছোট হচ্ছে। সো এইভাবে করে এই আরও কিছু অনেক সেটিং এটার ভিতরে অ্যাড করা হয়েছে, যেগুলোর মাধ্যমে চাইলে আপনি খুব সহজেই এই অ্যাপটির ডার্ক মুডে নিতে পারেন। এই যে স্ক্রিনটা ডার্ক মুডে নিতে পারেন, যেমনটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে বেসিক্যালি থিমের মুড দেওয়া আছে, চাইলে আপনি এখান থেকে হোয়াইট মুডে দিতে পারেন এবং ডার্ক মুডেও নিতে পারেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল।
আজকের এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে বা আপনি যদি মনে করেন এই ভিডিও থেকে আপনি কিছু শিখতে পারছেন বা এই চ্যানেল থেকে কিছু শিখতে পারছেন, তবে আপনার কাছে জোর রিকোয়েস্ট, সাবস্ক্রাইব মাস্ট। দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা।